الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينتزع العلم من عباده انتزاعا ينتزعه منه ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما فاتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين خسف القمر بجماله خسف القمر بجماله نطق الحجر بجلاله وأبيض يستسقى الغمام بوجهه ثمال اليتامى عصمة للأرامل صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत का है होशियार होशियार, ये वक्त न गफलत का है होशियार होशियार। तू मर्द मुसलमान, तू है मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तो है मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है। इस्लाम तेरा देश है, तू मुस्तफवी है। इस्लाम तेरा देश है, तू मुस्तफवी है। दुनिया को है इस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत। वो जिसकी निगाह, वो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार, हम नारे तकबीर से दुनिया को जगा दे, हम नारे तकबीर से दुनिया को जगा दे। मिल्लत की हिफाजत के लिए जानो लुटा दे। लिल्लाहे तकबीर, तकबीर, नारे तकबीर। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন। দীর্ঘদিন পরে কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের উদ্যোগে এই হাই স্কুল মাঠে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলাম আলেম ওলামা, মাদ্রাসা, তালেবে ইলমের আমাদের স্থানীয়ভাবে 2 ফেরআউন আর নমরুদ কুষ্টিয়ার জন্য ছিল। এই 2 নমরুদ, একটারে নমরুদ ধরেন আর একটারে ফেরআউন ধরেন, তাইলে যারা ওলামা পরিষদের মাহফিলের অনুমতি তো দেয়নি, হযরতে ওলামায়ে কেরামের সাথে, ওলামা পরিষদের দায়িত্বশীল হযরতে ওলামায়ে কেরামের সাথে খুব খারাপ আচরণ করেছে। আমাদের সংগ্রামী সভাপতিকে আলটিমেটাম দিয়েছিল, 24 ঘন্টার মধ্যে কুষ্টিয়া ছাড়তে হবে, বা 3 দিন একটু সময় দিয়েছিল। 3 দিনের মধ্যে কুষ্টিয়া ছাড়তে হবে।
সেই ইবলিস মালাউন ফেরেশতাকে আল্লাহ 3 দিনও সময় দেয়নি। বললাম ওই যে মাত্র 40-45 মিনিটের মধ্যেই টোল টপলা গুটিয়ে এদের সারা হয়ে গেছে। আলেমদেরকে কুষ্টিয়া ছাড়া করতে চেয়েছে সেই জালেমকে আল্লাহ কুষ্টিয়া ছাড়া করে দিয়েছে। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আগে যে কোনো জায়গায় ছোটখাটো ওয়াজ মাহফিলে গেলে এই জালেমরাই পাশে সভাপতিত্ব করত। ইজ্জত সম্মানের ভয় তো আজ আমাদের আছে। এমন এমন বেয়াদবি আচরণ করত, যার কারণে অনেক চিন্তা ফিকির করে কাট সাট করে কথা বলতে গিয়ে ঘোরাটির কথাই বাইরে। এত মেপে এত যাচাই বাছাই করে এত আত্মীয় চিন্তা করে কি কথা বলা যায়? বেশ কিছু জায়গায় আমার মতো নগণ্য কক্সবাজার জেলার মধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সামান্য ইশারা ইঙ্গিত হক কথা বলতে পারি। কত ওলামায়ে কেরামের সাথে অসৎ আচরণ করেছে, বেয়াদবি করেছে। আমরা বদদোয়া করি না, আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া কামনা করি। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, বলেন আমিন। কারণ আমরা তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, ইমামে শাফিঈর উত্তরসূরি, ইমামে আহমদ ইবনে হাম্বলের উত্তরসূরি, ইমামে মালিকের উত্তরসূরি। এরা সবাই অত্যাচারিত হয়েছে, সবাই অত্যাচারিত হয়েছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লাশটাও জানাজা যে খাটিয়া এটাও জেলখানা থেকে বাইরেছে। আমাদেরও হাজার এই কিছুদিন আগে আমাদের আকাবিররা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এবং জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি, ইনাদের সাথেও এত অসৎ আচরণ করেছে, জেলখানার মধ্যে এত পরিমাণ নির্যাতন করেছে। আর বর্তমানে যারা আছে এখন বাইরে যারা ছোট্ট একটা পিচ্ছি রফিকুল ইসলাম মাজান বলে সারাদিন কোন পুলিশের ঘুষায় কিছু হবে, এর কথাটাও সহ্য করতে পারে নাই এই সরকারি জালিম সরকার। পিচ্ছি মানুষ, ছোট ছোট কদম, বডিও ছোট, পুলিশের জায়গায় কিছু দৌড়ে দৌড়ে যাওয়া লাগে। এমন মানুষটাকেও কবার ঢোকায় কবার পাইবে। इत्तिबाए अबू हनीफा की सनद जिंदानों में, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदानों में, शाफी हो जाते हैं घर से निकल जाने के बाद, मालिकी होता है जबकि उंगलियां शल हो गए, मालिकी होता है जबकि उंगलियां शल हो गए, हम बड़ी होते हैं दुर्रे पीठ पर खाने के बाद। আমাদের আকাবিররা নির্যাতন, সরকারের জালেমের স্বৈরাচারের নির্যাতনে, হাজারো নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও কোনদিন তাদেরকে বাতিলের সামনে নত করাইতে পারে না কোনো জালেম।
আমরা তো এটাই বলি, এর মধ্যে আমাদের জন্য আলাদা একটা মজা লাগে। আমাদের আকাবিররা মজা পেয়েছেন এর মধ্যে। হক কথা বলার কারণে অত্যাচারিত হলে, নির্যাতিত হলে, জেলখানায় যাওয়া গেলে, ফাঁসির কাস্টে ঝুললে, এর মধ্যে আমাদের আকাবিররা আলাদা স্বাদ মজা অনুভব করেছে। जफा जो इश्क में होता है, जफा जो इश्क में होती है, वो जफा ही नहीं सितमगर। मोहब्बत में ना हो तो कुछ मजा ही नहीं। जफा जो इश्क में होती है, वो जफा ही नहीं सितमगर। मोहब्बत में ना हो तो कुछ मजा ही नहीं। अल्लाह मोहब्बत अल्लाह अल्लाह रसूलेर प्रेमे, मोहब्बत ভালোবাসায় সিক্ত এই সিনা হযরতে উলামায়ে কেরাম আমাদের আকাবের দ্বীনে, যার কারণে যত নির্যাতন করা হয় না কেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দ্বীনের জন্য যতই অত্যাচার অবিচার করা হোক না কেন, আমাদের আকাবেররা নির্যাতনের মধ্যে আলাদা একটা স্বাদ আর মজা অনুভব করেছে। এই জন্য যত জুলুম যত অত্যাচার হোক না কেন, এটা আমাদের আকাবিরের তরজ তরিকা। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে খলিফা মুতাসিম বিল্লাহ 100 বেত্রাঘাত মেরেছে, এত জোরে প্রহার করেছে, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গিয়ে গোশতগুলি পচে একেবারে বিষাক্ত, এত ব্যথা। জেলখানাতে মুক্তি পাওয়ার পরেও তিনি দীর্ঘদিন ব্যথায় আক্রান্ত ছিলেন, এমনকি মত পর্যন্ত সেই ব্যথা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু যতবার এই ব্যথার অনুভব হয়, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিল মুতাসিম, আল্লাহুম্মা গফির লিল মুতাসিম, আল্লাহুম্মা গফির লিল মুতাসিম। আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তুমি মুতাসিম বিল্লাহকে মাফ করে দাও, মুতাসিম বিল্লাহকে মাফ করে দাও। এটাই হলো আমাদের আকাবি, আমাদের আকাবি হযরতে উলামা, হক্কানি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম, জাতির কর্ণধার। এরা জাতির জন্য খায়ের খা, এরা জাতির কল্যাণকামী। দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোন কাজ এই উলামায়ে কওমি হক্কানি উলামায়ে কেরাম কখনো করতে পারে না। কিন্তু জাতি চিনল না, মুসলিম জাতি এই জাতির কর্ণধার, জাতির জন্য রহমত, এই সূর্য সম্রাট হযরত উলামায়ে কেরামের মান মর্যাদা জাতি চিনল না। যারা নীরবে এই জাতির জন্য, এই দেশের জন্য, এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অঝরে নীরবে নিরালায় একলা যায় নামাজে বসে বসে রব্বুল আলামিনের দরবারে এই জাতির কল্যাণের জন্য প্রার্থনা করে। কিন্তু জাতি এই উলামায়ে কেরামের সাথে শত্রুতা করে, মহব্বতের সম্পর্ক রাখে না। অথচ মহব্বত আর ভালোবাসার বন্ধুত্ব রাখতে হলে হযরতে উলামায়ে কেরাম তথা এই ধরনের হক্কানি উলামায়ে কেরামের সাথেই রাখা উচিত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বন্ধুত্ব করতে চাই, ভালোবাসা করতে চাই, কাদের সাথে কার সাথে আমরা ভালোবাসা করব, মহব্বতের
সম্পর্ক করো। আমরা তো আজকাল মহব্বত করতে চাই, যার কি আছে, ক্ষমতা আছে, সরকারি দলের যেমন কত স্বৈরাচার সরকারের সাথে বন্ধুত্ব, কত মানুষের যে বন্ধুত্ব ছিল, ক্ষমতা দেখে বন্ধুত্ব করতে চাই, মাল দৌলত দেখা বন্ধুত্ব করি, সৌন্দর্য দেখে বন্ধুত্ব করি। আল্লাহ নবী বলেন না না, তিনটা গুণ দেখবা যাদের মধ্যে পাওয়া যাবে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবা, তো তোমার দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের হায়াত উভয় জাহানের মধ্যে তুমি সফল কাম হয়ে যাইবা। কয়টা গুণ দেখতে হবে? তিনটা গুণ। আল্লাহ নবী বলেন ইদা যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাদের চেহারা দেখলে, যাদের দিকে তাকাইলে অটোমেটিকলি তাদের, যেমন হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাগনগীর রহমতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের দক্ষিণবঙ্গের অহংকার আল্লামা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গদের চেহারা দিকে তাকাইলে অটোমেটিক মওলার কথা স্মরণ হয়ে যায়। ইদা যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাদের চেহারা দেখলে, যাদের দিকে তাকাইলে, দৃষ্টিপাত করিলে মওলার কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়, এমন মানুষের সাথে তোমরা বন্ধুত্ব কায়েম করো, তো দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবা, আখিরাতেও সফল কাম হয়ে যাইবা। নম্বর 2, নম্বর 2, যখন তার সাথে কথোপকথন করবা, দুনিয়ার কোনো কথা দ্বারা বলে না, যখনই আলেম ওলামার সাথে কথা বলবা, যে কোনো ব্যক্তির সাথে কথা বলবা, দেখবা তোমাকে মাসলা মাসাইলের কথা বলবে। তোমার টাকনুর নিচে যদি লুঙ্গি নেমে যায়, পায়জামা নেমে যায়, তো সেটাকে উঠানোর কথা বলবে। মাথার চুল যদি সুন্নত তরিকায় না থাকে, ভাই আপনার মাথার সুন্নত ঠিক নাই কেন? দাড়ি যদি না থাকে, নবীর সুন্নত তোমার দাড়ি নাই কেন? এই দাড়ি রাখা তো ওয়াজিব, এটা সুন্নত মুআক্কাদায়ে দায়িম, এটা ওয়াজিবের পর্যায়ে ওয়াজিব। এই সমস্ত মাসলা মাসাইল বলে শরীয়তের জ্ঞান তোমার মধ্যে বৃদ্ধি পাবে। তুমি মাসালা জানো না, তোমাকে মাসালার কথা আলোচনা করবে। হুজরাত উলামায়ে কেরাম দুনিয়া নিয়ে কোনো আলোচনা করে না, কোনো খেত খামার নিয়ে আলোচনা করে না, চাকরি বাকরি নিয়ে আলোচনা করে না, সবসময় দ্বীনি আলোচনা করে, কোরআন ও হাদিসের কথা বলে। এখন মানুষ দেখা দেখা তোমরা তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো। ওয়াদাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, এবং যার আমল, যার লেনদেন, যার উঠা বসা সব কিছুকে পর্যবেক্ষণ করলে অটোমেটিকলি আখিরাতের কথা স্মরণ হইয়া যায়। যার আমল দেখলে, যার কথা দেখলে সুন্নত তরিকায়, যার হাঁটা দেখলে সুন্নত তরিকায়, যার লেবাস পোশাক সহ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সব দিকে লক্ষ্য করেন, সব কিছুর মধ্যে আল্লাহ নবীর সুন্নত, আল্লাহ রাসূলের তরিকা তার মধ্যে রয়েছে। এটা দেখলে অটোমেটিকলি আমার আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। এই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তাদেরকে দেখা দেখা তোমরা তাদের সাথে বন্ধুত্ব কায়েম করো। আমি আপনাদের সাথে, আপনাদের কাছে বড় আদবের সাথে জিজ্ঞাসা করতে চাই, এই যে তিনটা গুণ বিশিষ্ট বর্তমানে এই যে হযরতে উলামায়ে কেরাম ছাড়া, এই হক্কানি আলেম ছাড়া, কওমি উলামায়ে কেরাম ছাড়া আর কারোর মধ্যে এটা পাবেন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করা উচিত। আলেমদের সাথে কখনো শত্রুতা নয়, কারণ আলেমদের সাথে শত্রুতা পোষণ করা নিজের ঈমানের জন্য ক্ষতি, নিজের জীবনের জন্য ক্ষতি, নিজের মান সম্মান ইজ্জত আবরু সব নষ্ট, সব বরবাদ হয়ে যায়গা। এই জন্য আলেমদের সাথে মহব্বত। আলেম কারা? উলামায়ে কেরাম কারা? উলামা, উলামা এটা আলেমুন শব্দের বহুবচন।
তালিব ইলমরা জানে আলেম ওয়াহিদ উলামা জামা বহু বছর। আর আলেম মানে আমাদের বাংলায় অর্থ হলো জ্ঞানী, কিন্তু কোরআন ও হাদিসের ভাষায় আলেম হলো ওরা যাদের কোরআন ও হাদিসের জ্ঞান আছে এবং সেই অনুপাতে আমল আছে। শুধু জ্ঞান নয়, শুধু জ্ঞান, শুধু কতগুলো ওয়ার্ড, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যার বড় জ্ঞান আছে, কিন্তু তার মধ্যে আমল নাই। কোরআনের পরিভাষায় তাদেরকে আলেম বলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উলামাদের পরিচয় দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, আমার বান্দা বান্দীদের মধ্যে যারা আলেম আছে, যাদের ভিতর কোরআন ও হাদিসের জ্ঞান আছে, আমি রব্বুল আলামিন সার্টিফিকেট দিলাম এই সমস্ত উলামায়ে কেরামরা আমি রবকে, আমি আল্লাহকে সবার থেকে তারা বেশি ভয় করে। আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে এরা হলো উলামাদের জামাত। আলেমরা ইলমের কারণে আল্লাহকে ভয় করে। কিসের কারণে? ইলমের কারণে। ইলম কোরআন ও হাদিসের জ্ঞানের কারণে তারা আল্লাহকে বেশি ভয় করে। কারণ তাদের ইলমের মাধ্যমে জানে আমি এই কাজটা করলে আমাকে আখিরাতের মধ্যে এই শাস্তি আমাকে ভোগ করতে হবে, এমন এমন শাস্তি আমাকে সম্মুখীন হতে হবে, এই ধরনের কাজ আমার দ্বারাই করা যাবে না। ইলমের দ্বারাই সে অবৈধ নাজায়েজ হারাম কাজ থেকে বিরত থাকবে, সুদ ঘুষের মধ্যে কখনো লিপ্ত হতে পারবে না, হারাম কাজের মধ্যে কখনো তাকে লিপ্ত হতে দিবে না। তার ইলমে আর ইলম এত বড় দৌলত, এত বড় নিয়ামত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল ইলমু মুকদ্দামুন আলাল আমাল। আপনি যে আমল করবেন, আমলের জন্য ইলম পূর্ব শর্ত। আপনি আমল করবেন, নামাজ পড়বেন, নামাজের ফরাইজ, আরকান, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাবাত যদি আপনার জ্ঞান না থাকে তো আপনি কিভাবে ফরজগুলো আদায় করবেন? রুকু সিজদা কিভাবে করতে হয় এটা যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি নামাজ কেমনি আদায় করবেন? যদি ইলম ছাড়া ইবাদত করেন তো সারা জিন্দেগি ভর ইবাদত করবেন, ফলাফল দেখবেন আখিরাতের মধ্যে জিরো, কিচ্ছু নেই। কারণ ইলম অনুসারে এই আমলটা টিকে না, হয় না? এক বুজুর্গ আল্লাহর মানে ভিতরে হঠাৎ করেই আল্লাহর মহব্বত তার অন্তরে জাগ্রত হয়েছে, পাহাড়ে জঙ্গলে চলে গেছে, লৌকিকতা ছেড়ে দিয়ে একেবারে এই লোকালয় থেকে পাহাড়ে একলা চলে গেল। পাহাড়ের চূড়ার উপর বসে বসে আল্লাহর ইবাদত করবে, যা রিজিক মিলে আল্লাহ সেটা পানি আর রিজিক খাবে আর আল্লাহর ইবাদত করবে। তার হঠাৎ করে তার ভিতরে ইবাদতের জুহদ আর তাকওয়ার পরহেজগারি তার ভিতরে মাথার ভিতরে চলে আসলো, শয়তানে ঢোকাই দিল। শয়তানে তাকে এভাবে ঢোকাতে পারলো এই জন্যই তার ভিতরে ইবাদত আছে, কিন্তু ইবাদতের জোশটা, ইবাদতের তরিকা, ইলমটা তার জানা নাই। শয়তানে তার মাথার ভিতরে ঢোকাই দিল, বাবা তুমি যে আল্লাহর ইবাদত করতেছো, আল্লাহর অফুরন্ত নিয়ামত, একটা মানুষের শরীরের মধ্যে হাজারো নিয়ামত আল্লাহ দিয়ে গেছে, তো তোমার দুইটা নাকের ছিদ্র আছে, তো দুইটা নাকের ছিদ্র, একটা যে নিঃশ্বাস নিলেই তো চলে, আরেকটা যে অতিরিক্ত, এই নিয়ামতটা ভোগ না করলে তো আল্লাহর কাছে তো জবাব কম দিতে হবে। মাথার মধ্যে তো এসে গেছে, কথাটা ঠিক। এই ধরনের বোকা শয়তানে তাকে বানাইছে কি জন্য? ইলম না থাকার কারণে। তাকে চিন্তা করলো কতটা ঠিক হইতো, দাঁত কি দিয়ে বন্ধ করবো, বলে নাকে একটাকে বন্ধ করে দে। বন্ধ করবো যে বুজুর্গি আর দরবেশের মধ্যে আরেকটা উসুল আছে
যেই কাজ করলে নফস বেশি কষ্ট পায় সেটা করা, যাতে নফস কষ্ট পায়, কলব সবল হয়, আল্লাহর কাছে সে মকবুল হয়, সেই চিন্তা করলে ওর নফস কোনো কষ্ট হবে না। নাকের মধ্যে যদি কোনো নাপাক দুর্গন্ধ যদি ঢুকাইয়া দি না, তো নফস কষ্ট পাবে। উটের লাদি রিস্তা পায়খানা নাকের একটা ছিদ্র বন্ধ করে দিচ্ছে। ইবাদত করো, এবার হাজারো বছর ইবাদত করো, শত শত বছর ইবাদত করো, বছরের পর বছর ইবাদত করো, এই নাপাকটা দিয়ে নাকের ছিদ্র বন্ধ করার কারণে তার শরীর তো পাক হয় নাই, নামাজ কি হবে? এভাবেই শয়তানে ধোঁকা দিবে। যদি ইলম ছাড়া নিজে এলম হাসিল করে আলেম হবেন, অন্যথায় নিজের ঈমান আমলের সঠিক পথে রাখতে হলে ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আলেমকে ছাড়া আজকাল তো কিছু লোক এখনো বাইরে হয়ে গেছে, আলেম লাগে না, সব করে ওরা সব করে। নামাজ পড়াইতে গেলে আমরাও পারি, জানাজার নামাজ পড়াইতে গেলে আমরাও পারি, বিয়ে পড়াইতে গেলে আমরাও পারি, পারো। কিন্তু পারতে গিয়া এখন আন্ডা বেরিয়ে দিবা, কিচ্ছু হবে না, সব করবা। কথা বুঝেন নাই? ওরা আলেমদেরকে দেখে এখন শিখে ফেলছে, আর আলেম লাগে না। মশলা মশাইল জিজ্ঞেস করে আর আলেমদের থেকে, নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় না, তাড়াতাড়ি এলম শিখাই লাভ কি আছে কিনা? এমন কিন্তু তোরা কপালি আছে কি নাই? এটা শয়তানের ধোঁকায় পড়েছে, অসফাই পড়েছে। ইলম ছাড়া নিজের ঈমানের আমলের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে গুমরাহির অতল গহ্বরে শয়তান তাকে নিক্ষেপ করে দিবে। কথা ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একবার বসে ওযু করতেছিলেন, ওযু বদনা দিয়ে। তো ওযু করার সময় হঠাৎ করে উপরে দেখতে পেল বিশাল এক মেঘখণ্ড, পুরো অন্ধকার। ওই মেঘখণ্ড থেকে এক গায়েবী আওয়াজ আসলো, আব্দুল কাদের তুমি ওযু করছো কেন? বলে নামাজ পড়ার জন্য। তখন ওই মেঘখণ্ড থেকে অদৃশ্য গায়েবী আওয়াজ দেয়, আব্দুল কাদের তুমি এত ইবাদত করেছো, তুমি এমন একটা দরজা, একটা মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছো, তোমার আর কোনো ইবাদতের দরকার নাই। আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি, তোমার আর নামাজও পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না, কোনো ইবাদত করা লাগবে না, তুমি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যেহেতু আলেম ছিল, ইলম ছাড়া পীর নয়, এলম সহ পীর ছিলেন, তিনি বড় আলেম ছিলেন। তিনি কোরআনের আয়াতের দিকে, কোরআনের দিকে নজর আর দৃষ্টিপাত করলেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনু আইল মাউত। কোরআনে আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোমাদের মত আসা অবধি, মতের যে আলামত, চূড়ান্ত মৃত্যুর যে আলামত, ঘর ঘর করে যে একটা শব্দ হয়, এই মতের আলামত আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত চালিয়ে যাও। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে তো কোনো বিরোধ হতে পারে না। নিশ্চয় এখান থেকে যে আওয়াজ আসতেছে এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নয়, এটা শয়তান আসছে আমাকে ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলতেছে। সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম, এই কথা বলে বদনা সহ, লোটা সহ, পানি সহ যখন নাকি ওইদিকে ছুঁড়ে মেরেছে, অটোমেটিকলি সেখান থেকে ফর্সা হয়ে চলে গেছে। এবং যাওয়ার সময় বলেছে, আব্দুল কাদের আমাকে যেই ট্যাবলেট, আজকে যেই প্রেসক্রিপশন আমি দিলাম, এরকম প্রেসক্রিপশন দিয়ে হাজারো আবেদকে, হাজারো নেতাকে, হাজারি আলেমদের সাথে সম্পর্ক রাখা ছাড়া নিজে নিজে যারা বড় বড় দরবেশ হয়ে গেছে, হাজারো এরকম আলেম ছিন্ন যারা, তাদেরকে আমি গুমরাহ করতে পেরেছি। তোমাকে পারি নাই একমাত্র তোমার ইলমের কারণে।
সুবহানাল্লাহ বলেন। সব চুপ বাড়ি বসে আছে, কিছু কথা বুঝে না নাকি? আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো বলবেন, কিছুই পান না যে কথা কি বোঝা যায় না? হ্যাঁ, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, অল্প কিছু মানুষ আছেন জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দূর থেকে লোক আসে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলেমদের শানে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ আছে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমানদার, আর কিছু আছে যারা কাফের, আমার প্রতি ঈমান আনে নাই। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যারা কাফের আছে তাদের থেকে অনেক গুণ ঊর্ধ্বে মর্তবার অধিকারী হলো ঈমানদার। এবার ঈমানদারের মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ। ঈমানদার যারা মুসলমান, যারা মুমিন,